لا إله إلا الله وحده لا شريك له إن أصدق الحديث كتاب الله وحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا واشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد আমরা আমাদের জবানটা ছেড়ে দিয়ে পাঠ করি কেউ কথা বলবো না এই ছোট্ট বাচ্চারা কথা না বলে সবাই পাঠ করো আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَبَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود إذا مات الإنسان قطع عنه أماله إلا من صدقات جارية أو علم ينتفع به أو والد صالح يدعو له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পরে দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনার মাঝে চলে গেলাম।
আমাকে ফোন দিচ্ছে তারা। স্যার আমি আসতেছি, হ্যাঁ নামাজ পড়ে আমি আসতেছি, ওইখানে একটা অনুষ্ঠান আছে তো আমার আবার বলছে যাওয়া লাগবে, এই জন্য আমি নামাজ পড়েই আমি ওখানে আবার অ্যাটেন্ড করবো ওই প্রোগ্রাম। মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। বলগল মালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। জি একটু কথা বলবো 5 মিনিট, চলে যাবে আমরা বসে দিলাম সাহেব। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন কি হুজুর বলবে না আমি 5 মিনিট বলে হুজুরকে দিব, কোনটা? আচ্ছা তাহলে আসেন আপনি কথা বলেন, সমস্যা নেই। আচ্ছা না 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 কি বলেন, আলহামদুলিল্লাহ আজকে সুবোধ আমরা সবাই এইটা একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টিপু ভাইয়ের একান্ত বাসনায়, তার প্রচেষ্টায় এই মহল্লার বাসীদের জন্য একটা সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে ওনার বাবা এবং ওনার পরিবার পক্ষ থেকে অনেক আলেমুল আমাদের স্থানীয় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আজকে জুমার দিন, যারা আলেম এসেছেন সবাই ব্যস্ত, বিভিন্ন মসজিদের দায়িত্বে আমরা আছি। জুমার দিনে ধর্মীয় অনেক কাজে আমাদের ব্যস্ত থাকতে হয়, আমাদের নামাজের পরে আমার আর কয়েকটা প্রোগ্রাম আছে, তো আমরা থাকতে পারছি না, বিধায় শুধুমাত্র কথা রক্ষার্থেই অংশগ্রহণ করা। তো সম্মানিত উপস্থিতি, আমি 2-3 মিনিটের মধ্যে কয়েকটা কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, সকল নবীদের প্রথম কাজ ছিল আল্লাহর জমিনে দ্বীন প্রচারের জন্য মার কাজ মসজিদ নির্মাণ করা। এই মসজিদ নির্মাণ কিন্তু নবুয়াতি কাজ। পবিত্র কোরআনের অনেক আয়াত আপনারা পাবেন, বিশেষ করে এই পৃথিবীতে প্রথম নির্মিত ঘর, যেটা আল্লাহ বলছেন আওয়ালা বাইতিন উদি আলী নাস লাল্লাযী বিবাক্কাতু মুবারাকা। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়, এমনকি মানুষের এই ঘর নির্মাণের ধারণা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘরের মাধ্যমে সূচনা করেছিলেন। কাবা ঘরের পর দীর্ঘ 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিলিস্তিনের ভূখণ্ডে দ্বিতীয় আমাদের যে পবিত্র স্থান ফিলিস্তিন মসজিদ, সেটাও নির্মিত হয়েছে। আমাদের সর্বশেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, উনি কুবা মহল্লায় ঢুকেই সর্বপ্রথম ওনার কাজ ছিল মসজিদ নির্মাণ করা। ওখানে এটা নির্মাণ হয়েছে মসজিদে কুবা। রাসূলুল্লাহ বলছেন, এই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণ একটা কবুলীকৃত উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আগেকার যুগের যত নবী, সকল নবীদের ভীষণ মিশন ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তার মার্কাজ হিসাবে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। তো মসজিদ নির্মাণ এটা নবুয়াতি কাজ। এই কাজের আঞ্জাম দিয়েছেন আমাদের টিপু ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের ওসিলায় তাকে, তার পরিবারে যত মানুষ জীবিত আছেন এবং যারা মারা গেছেন সবাইকে মাফ করে দিক, জান্নাতের সুমহান মর্যাদা দান করুন সবাই আমিন। আর বিশেষ করে এই মহল্লা যারা এসেছেন তাদের উপরে হক হয়ে গেছে আল্লাহর ঘরে মসজিদ এসে 5 ওয়াক্ত নামাজ পড়া। কারণ রাসূলুল্লাহ বলছেন, সাবাআতুন ইযিল্লুহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেখানে 7 ক্যাটাগরির লোককে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে তার আরশে আজিমের নিচে জায়গা দেবে। তার 3 নম্বরে বলা হয়েছে রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মসজিদ। যে বান্দা হৃদয়টা মসজিদের সাথে আটকানো থাকে, লাগানো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকেও বাছাই করে তার আরশে আজিমের ছায়ায় জায়গা দেবে। সুবহানাল্লাহ। তো মসজিদের সাথে যারা আমাদের হৃদয়কে আটকাতে পারবো, মসজিদের সাথে আমরা নিজেদেরকে বাছাই করতে পারবো, এই মসজিদের ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবেন। এই প্রত্যাশা রেখে
আজকের এই মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করে সবার দোয়া করে দোয়া সে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের ভাইজান আছেন শুধুমাত্র খুচা কলেজের লেকচারার ভাই কথা বলবেন, উনিও হয়তো প্রোগ্রামে ব্যস্ত আছেন। ভাইয়ের সাথে আমার এই সর্বপ্রথম দেখা পরিচয় হয়তো হয়নি, নাম শুনেছি। তো ফ্যামিলিরা সব ভালো থাকবেন। আমরা পরবর্তী দায়িত্বে আছি, আগে ইসলামিক কলেজের কর্মরত ছিলাম, এখন অনুষ্ঠানের শিক্ষাগুলোতে আছি। কথা বলবো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে রব আমাদেরকে অত্র এলাকা থেকে অসংখ্য মানুষের মধ্যে যাচাই বাছাই করে এই বেহেশতের বাগানে একত্রিত করলেন এবং মাহে রমজান উপলক্ষে এই শাবান মাস, আজ 21তম দিন শাবান মাসের, এই শাবান মাসে আমাদেরকে যে রব একত্রিত করলেন, আসুন আমরা সেই রবের দরবারে আমরা জবানটা খুলে দিয়ে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক, মহান দরদি বন্ধু, পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাবার জন্য, গুমরাহী মানুষগুলোকে পথ দেখাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পয়গম্বরকে পাঠালেন, আরবি নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা আমাদের কলিজা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে বের করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আলহামদুলিল্লাহ, এজন্যই যে আমার মতো একজন অধম, এলেম নাই, আমল নেই, এরপরেও আজকের এই জুমার নামাজ অর্থাৎ এই মসজিদ উদ্বোধন জুমার নামাজ দিই, আমার মতো একজন নগণ্য খাদেমকে এখানে সুযোগ করে দিয়েছেন যে রব, আসলে আমি শুকরিয়া আদায় করে সেই কৃতজ্ঞতা সমাপ্ত করতে পারবো না। তারপরেও বান্দা হিসেবে, গোলাম হিসেবে, দাস হিসেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং কৃতজ্ঞতা জানাই আমার বিশেষ করে স্যার আবু নাসের স্যার এই এলাকা পরিচিত করানোর জন্য বেশ আমাকে ডাকেন এবং অনেক অনেক প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হই স্যারের মাধ্যমে। এই জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারের নেক হায়াত দারাজ করুন, পরিবারের উপর আল্লাহ যেন রহমত বরকত নাজিল করে বলে আমিন। সেই সাথে এখানে অনেক আলেমে দ্বীন উপস্থিত আছেন এবং আমি দেখতেছি যুবক ভাইয়েরা আছে, দাড়ি পাকা চুল পাকা মানুষগুলোও আসেন কচি কচি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই জুম্মা মোবারক অর্থাৎ বেহেশতের বাগানে শুভ উদ্বোধন এই জুমার নামাজ এবং জুমা আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন আমিন। যখনই শাবান মাস আসতো, রজব মাস আসতো, বিশ্বনবী আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করতেন, অ্যাপ্লিকেশন করতেন। আমরা যেমন প্রতিষ্ঠানে বিভিন্ন আমাদের কর্মের জন্য, আমাদের সাহায্যের জন্য, আমাদের বিভিন্ন সুবিধার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে যেভাবে অ্যাপ্লিকেশন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরও আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতো। তো আমরাও সেই অ্যাপ্লিকেশনখানা পাঠাবো। যেহেতু রসুল পাঠ করতেন এই শাবান মাসে কি অ্যাপ্লিকেশন পাঠ করতো, আমরা সেই অ্যাপ্লিকেশন পাঠ করবো যেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরেও রহমত বরকত নাজিল করে। যেহেতু এই শাবান মাস ছিল রসুলের মাস। কার মাস? রসুলের মাস। শাবানু শাহরি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন প্রিয় ছাত্র বর্ণনা করতেছেন, বিশ্বনবী যখন শাবান মাস আসতো তিনি বলতেন শাবানু শাহরি, এই শাবান মাস আমার মাস, ওয়াশ রমজানু শাহরুল্লাহ। আর রমজান মাস কার মাস? আল্লাহর মাস। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। আর শাবান মাস কার মাস? বিশ্বনবীর মাস। আমরা বিশ্বনবীর মাসে উপস্থিত আলহামদুলিল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ মাস বিশ্বনবীর মাস। এরপরে আগত রমজান মাস আসতেছে, ঠিক না? এই মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ রসুল যে দোয়া পাঠ করতেন, আমরা সেই দোয়াখানা মুখখানা ছেড়ে দিয়ে, জবানখানা ছেড়ে দিয়ে পাঠ করবো সবাই। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পাঠ করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই শাবান মাসের মধ্যে
তোমার পক্ষ থেকে বরকত, মায়া, দয়া, ভালোবাসা আমাদের উপর বৃষ্টি ধারার মতো নাজিল করো। আমরা আসতে বলি সুবহানাল্লাহ, আরো আসতে বলি সুবহানাল্লাহ। হে আল্লাহ, এই মাহে রমজান যেন আমাদের নসিবে আপনি দান করেন। অবাল্লিকনা রমাদান, রমজান মাসকে আমাদেরকে পাইয়ে দিবেন। আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহর কাছে, আমরাও এই দোয়াখানে আল্লাহর কাছে পেশ করলাম। পাশ করার দায়িত্ব আমার রবের, ঠিক কিনা? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। বন্ধুরা আমার, আজ এই জুম্মা অর্থাৎ এই মসজিদ যিনি নির্মাণ করলেন, তৈরি করলেন, সম্মানিত আমার শ্রদ্ধাভাজন টিপু ভাই, যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবার, তাকে এবং এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে যারা সাহায্য সহযোগিতা, কথা দিয়ে, কর্ম দিয়ে, টাকা পয়সা সব কিছু দিয়ে যারা সাহায্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের পরিবারের উপর, প্রত্যেকের জীবনের উপর, প্রত্যেকের মাথার উপর আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, এই মসজিদকে কেন্দ্র করে কোরআনুল কারীম অসংখ্য দলিল আছে এবং অসংখ্য এই ব্যাপারে ফজিলত আছে। যাই হোক, আমার মহতারাম একজন সম্মানিত স্যার খুব সুন্দর কথা বলে গিয়েছেন যে এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে ফজিলত কি এবং সর্বপ্রথম কি, এইগুলোর ব্যাপারে কথা বলেছেন। এরপরে দেখেন, প্রথম আদম আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম, তৃতীয় দাউদ আলাইহিস সালাম, চতুর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে সিরিয়াল ধারাবাহিকভাবে কিন্তু এই মসজিদ নির্মাণের কাজ কি চলে আসতেছে। এই মসজিদ নির্মাণ কাদের কাজ? ইমানদারদের কাজ, মুমিনদের কাজ, এই মসজিদ নির্মাণের কাজ, ঠিক না? এরা মুমিনরা তো মসজিদ নির্মাণ করে না, মুশরিকরা মসজিদ নির্মাণ করে? কারা নির্মাণ করে? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, কারা? মুমিনরা এই মসজিদ নির্মাণ করে। সুতরাং মসজিদ নির্মাণ বিশ্বনবীর আদেশ, নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার উম্মতেরা, মানুষগুলো শোনো, তোমরা পাড়া মহল্লায় বেশি বেশি মসজিদ নির্মাণ করো। এই মসজিদ যদি ছোট হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বড় বাড়ি বানাইয়া দিবে। মসজিদ একটা পাখির বাসার মতো হয়, নো টেনশন, ইউ হ্যাভ নো ওয়ারি, কোনো টেনশন নাই, কারণ আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে উত্তম একটা বাসস্থান উপহার দিবেন, ঠিক না? এই জন্য বিশ্বনবীর নির্দেশ, তোমরা পাড়া গায়ে মহল্লায় বেশি বেশি করে মসজিদ নির্মাণ করো। এছাড়াও মসজিদ নির্মাণ একটা সদাকায়ে জারিয়া। এটা কি? মসজিদ নির্মাণ সদাকায়ে জারিয়া। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করতেছেন, বিশ্বনবীর প্রিয় ছাত্র, ইজামাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু, মানুষগুলো যখন মরে যায়, আমলগুলো বন্ধ হয়ে যায়, আমলগুলো আর চলমান থাকে না। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমল চলমান থাকে। কয়টা আমল? তিনটা আমল চলমান থাকে, বাকি সব আমলগুলো বন্ধ হয়ে যায় মানুষ যখন মারা যায়। মানুষগুলো মরে গেছে, আমল বন্ধ, কিন্তু তিনটা আমল চলমান থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবর পর্যন্ত বান্দার পৌঁছাতে থাকে। যতদিন পর্যন্ত এই পৃথিবী টিকে থাকবে, তার সে প্রতিষ্ঠান টিকে থাকবে, সে যা দান করেছে সেটা টিকে থাকবে, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে আমলনামা চলতেই থাকবে। আমরা বাসায় গিয়ে সুবহানাল্লাহ বলবো, আচ্ছা এখানে বলবেন না, কারণ মসজিদে তো সুবহানাল্লাহ বলার জায়গা নাই বাসায় গিয়ে, ঠিক না? আরে মুখ খোলেন, সুবহানাল্লাহ। সদাকা জারিয়া কি, এটা আমাদের বোঝা লাগবে, যেটা চলমান। যেমন আমাকে কেউ যদি একটা এই জুব্বাটা উপহার দিল, আমার সম্মানিত কোনো মেহমানকে যদি একটা জুব্বাকে উপহার দেয়, এই জুব্বাটা গায়ে দিয়ে যতদিন ভালো নেক আমল করবে, ততদিন ওই মানুষটা যদি মারা যায়, তাহলে কবরে কিন্তু তার কি হবে? এই সওয়াবটা চলমান থাকবে। এটা সদাকায়ে জারিয়া। যখন জামাটা, আমার জুব্বাটা পরা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ফেলে দিব, তখন সেটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এক নম্বর বিশ্বনবী বলে দিচ্ছেন যে সদাকায়ে জারিয়া কোনগুলো, সিরিয়াল করে দিচ্ছেন। এক নম্বর হলো যাও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন এলেম, যে এলেম আপনি সমাজের মধ্যে বিতরণ করেছেন, এই এলেম পেয়ে মানুষ উপকৃত হয়েছে। এই এলেম যতদিন থাকবে টিকে, অর্থাৎ এই সমাজে আমি যাদেরকে এলেমটা উপহার দিলাম, এই এলেমটা পেয়ে যারা উপকৃত হলো এবং উপকার যতদিন থাকবে এবং যতদিন ওই মানুষটা আমল করতে থাকবে, ততদিন পর্যন্ত তার কবরখানাদের মধ্যে আমলটা এবং সওয়াবখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে 1 নম্বর কি এলেম, 1 নম্বর কি এলেম। 2 নম্বর হলো আওয়ালিদিন সলিহিন, আওয়ালিদিন এমন সন্তান, সলিহিন যে সন্তান হবে সলিহিন সৎকর্ম পরায়ণ, ইয়াদউলাহু যে আপনার জন্য দোয়া করবে, যে সন্তান বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে দোয়া করতে যতটুকু দেরি হবে আল্লাহর কাছে কবুল হতে তত দেরি হবে না। দোয়া করার সঙ্গে সঙ্গে বাবা মার কবরের আযাব মাফ করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন। এই জন্য আমাদের 2 নাম্বার সাদাকা জারিয়া হিসেবে কবরের মধ্যে সব পেতে চাইলে আমাদের নেক সন্তানগুলোকে তৈরি করা লাগবে, ঠিক কিনা? কেমন সন্তান তৈরি করা লাগবে? নেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমরা সূরা ফাতিহার মধ্যে পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি আমাদের এমন একটা রাস্তা দেখান যে রাস্তায় আপনার প্রিয় মানুষগুলো চলে গিয়েছে। এখন কোন প্রিয় মানুষগুলো চলে গিয়েছে? প্রিয় মানুষগুলো কারা? সূরা ফাতিহার মধ্যে কিন্তু আল্লাহ দেয় না এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীর ময়দানে 4 শ্রেণীর মানুষ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবচেয়ে প্রিয় মানুষ। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় তারা, এছাড়া বাদ বাকি আর প্রিয় না। এই কথা জানাচ্ছেন কে? কে জানাচ্ছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, জমিনের উপরে আসমানের নিচে 4 প্রকারের মানুষ আমার আস্থা ভাজন, আমার প্রিয়। তোমরা যে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, তাদের রাস্তা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি রহম করেছেন, দয়া করেছেন। আমি আল্লাহ যাদের উপর রহম করেছে, দয়া করেছি, সেই 4 প্রকার মানুষের নামগুলো আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। কয় প্রকার হলো? 1 নম্বর হলো মিন নাবিয়িনা, নবী রাসূলরা হলো আল্লাহর খাস বান্দা, আল্লাহ খুব আস্থাভাজন বান্দা। 1 নম্বর কারা? নবী রাসূল। 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিক। এই সিদ্দিকদের বস, সিদ্দিকদের লিডারের নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? আমাদের যে সিদ্দিক, লিডার অফ সিদ্দিক বিশ্বাসের, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে আল্লাহ সিদ্দিকগণকে এই জমিনের মধ্যে আল্লাহ রাস্তাভাজন বান্দা তারা। 3 নম্বর হলো ওয়াশুহাদাই, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, এই কোরআনকে সংবিধান হিসেবে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, এরা হলো শুহাদা। এরা কি? শুহাদা। এরা শহীদগণ, এরা হলো আল্লাহর রাস্তাভাজন, এরা হলো আল্লাহর প্রিয়। আর 4 নম্বর ওয়াসলিহিন, সলিহিন সৎকর্ম পরায়ণ। এই হাদিসের ভিতরে সেই কথাই বলা হলো, আওয়ালিদিন এমন সন্তান আল্লাহ তুমি দান করো, আওয়ালিদিন সলিহিন যারা হবে সৎকর্ম পরায়ণ, ইয়াদউলাহু, আল্লাহ আমি বাবা মা হিসাবে আমার সন্তানগুলো আমার জন্য দোয়া করবে। এমন সন্তান আমাদেরকে তৈরি করা লাগবে, ঠিক কিনা? আর কত সন্তান আমেরিকা থেকে আসে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আছে, মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসে, ভালো ভালো নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসে, কিন্তু যখন বাবা মারা যায় তারা জানাজা করানো হয় এই গ্রামের, এই এলাকার সবচেয়ে একটা দুঃখী গরিব একজন হাফেজকে দিয়েই করানো হয়, ঠিক কিনা? তার মানে আপনার সন্তানকে আপনি বিদেশে লেখাপড়া করেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু জানাজার মতো নামাজ পড়ানোর ক্ষমতা আপনার সন্তানের হলো না। তাহলে কি সেটা উত্তম শিক্ষা হলো? সেটা কি সলিহীন বান্দা হলো? না, সেটা কিন্তু সলিহীন হলো না। এজন্য আমাদেরকে সলিহীন সন্তান, সলিহীন বান্দা, সলিহীন নেককার উত্তম সন্তান আমাদেরকে কি করতে হবে?
বানাতে হবে। এর জন্য কি করা লাগবে? আমাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া লাগবে, কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, রসুলের আদর্শের মধ্যে টিকিয়ে থাকা লাগবে, ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা, আল্লাহ বলতেছেন এই যে 4 প্রকারের নাম বললাম, মিন্নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই 4 প্রকার হলো ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উত্তম বান্দা, কতই না উত্তম সঙ্গী তারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবচেয়ে উত্তম, সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণপ্রাপ্ত সঙ্গী হলো এই 4 প্রকার, ঠিক না? দেখেন, এই যে সদকায়ে জারিয়া বলতে গিয়ে এই হাদিসটা আসলো। এরপরে 3 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করা। কি নির্মাণ করা? মসজিদ নির্মাণ করা। অর্থাৎ এই মসজিদ যতদিন টিকিয়ে থাকবে, যারা নির্মাণ কাজ করলেন, যারা অর্থ দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এই কাজটা করলেন, এই কিয়ামত পর্যন্ত, অর্থাৎ মসজিদ যতদিন টিকে থাকবে, মারা যাবার পর কবরের মধ্যে তার আমল নামায় এই মসজিদের সওয়াব চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সদকায়ে জারিয়া হলো, এই সদকায়ে জারিয়া হলো কূপ খনন করে দেওয়া। আপনার মাঠের মধ্যে গভীর মাঠ, বন জঙ্গলে ঘেরা মাঠ, আপনার বিশাল মাঠ, পানির কোনো ব্যবস্থা নাই, আপনি একটা টিউবওয়েল বসাইয়া দিলেন, একটা কূপ খনন করে দিলেন, ওখান থেকে যত পানি মানুষ পান করবে, যতদিন টিকে থাকবে, সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় চলতে থাকবে। আমরা ঘুমানোর পর বলবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবো বাসায় গিয়ে, খবরদার মসজিদে বলবেন না, কারণ মসজিদে সুবহানাল্লাহ বলা যায় না। আর আপনারা কেন বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান কে দিয়েছেন? আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দিয়েছি এই যে মুখ, দিয়েছি জবান, দিয়েছি তোমাদের কথা বলার ক্ষমতা। সুতরাং এত কিছু দেওয়ার পরেও যদি মুখখানা বন্ধ করে রাখেন, মৃত্যুর পর কবরের মধ্যেও কিন্তু মুখ বন্ধই থাকবে। আল্লাহর ফেরেশতারা যখন জবাব চাইবে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বললে ক্ষতি না লাভ? লাভ না, তো কেন বলেন না? 5 নম্বর সদকায়ে জারিয়া, আল্লাহর হাবিব বললেন 5 নম্বর সদকায়ে জারিয়া হলো আপনার কালভার্ট খনন করে দেওয়া। জমিগুলোতে পানি সেচ দিতে পারে না, পানি যাওয়ার ব্যবস্থা নাই, আপনি কালভার্ট খনন করে দিলেন, জমিগুলোতে পানির সেচের ব্যবস্থা হয়ে গেল। যতদিন চালু থাকবে আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বৃক্ষরোপণ করলেন রাস্তার ধারে ধারে, এই বৃক্ষের ফল যত পশু পাখি খাবে, যত মানুষগুলো খাবে, বৃক্ষের ছায়া যত মানুষগুলো নেবে, এই সবখানা সদকায়ে জারিয়া হিসেবে আমল নামায় চলতে থাকবে। আমরা তো অন্য কাজে ব্যস্ত থেকে, আজ যদি বাবা মারা যায় 3 দিন পরে খানা, ঠিক কিনা? আপনি একবেলা খাওয়ালে পায়খানা ফিরলো শেষ, সদকায়ে জারিয়াও শেষ, ঠিক কিনা? আর এবার সহি হাদিসে এই বাবা মারা গেছে আজ কালকে খানা দেওয়ার এই ব্যাপারে আসলে অনেক মতভেদ আছে। এই মতভেদের মধ্যে যাবেন কেন? এত পার্থক্যের মধ্যে যাবেন কেন? যেগুলো সহি সেগুলো পালন করেন। একটা কোরআনুল কারীম আপনি হাতে তুলে দিলেন, একজন হাফেজ সাহেবের, গরিব হাফেজ, লেখাপড়া করতে গিয়ে কষ্ট হয়, কোরআনুল কারীম হাতে তুলে দিলেন, যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন হাফেজ থাকবে, ততদিন আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এত সওয়াব দেখেছেন, কত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন আপনাদেরকে। এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কথাগুলো আসতেছে। দেখেন মসজিদ গমনের ফজিলত, এই মসজিদে আসার ক্ষেত্রে ফজিলত দেখেন, 13টা ফজিলতের কথা আমি বর্ণনা করবো, ডিটেলস বলবো না যেহেতু সময় কম, আরও অনেক কথা আছে। 1 নম্বর হলো সওয়াব লাভ করা, অর্থাৎ এই মসজিদে আপনারা হেঁটে হেঁটে এসেছেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস অনুযায়ী একটা সওয়াব আল্লাহ 10 গুণ বাড়ায়া দেন, 10 গুণ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ ঝরিয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যে হজের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
এই মসজিদে যারা হেঁটে হেঁটে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার পক্ষ থেকে তাকে নিরাপত্তা দিয়ে দিই। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দাগুলো এই মসজিদে আসে, হেঁটে হেঁটে কষ্ট করে এই মসজিদ নামাজের জন্য আসে, জুম্মার নামাজের জন্য আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার সম্মানকে বাড়ায়া দিই। 5 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জিহাদে অংশগ্রহণ করার মতো সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আমাদের তো জিহাদে যাওয়ার সুযোগ হয় না, হয় নাকি? হয় না। কিন্তু মসজিদে আপনি হেঁটে হেঁটে নামাজ আসতেছেন, এটা জিহাদে যাওয়ার সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর হলো কিয়ামতের দিন আলো হয়ে যাবে, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর হলো আরশের নিচে ওই যে 7 প্রকার মানুষকে আল্লাহ যে জায়গা দিবে, তার মধ্যে 1 নম্বর হলো এই যে যারা হেঁটে হেঁটে মসজিদে আসে নামাজের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদেরকে আমি আরশের নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। কি করবেন? জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। 9 নম্বর হলো ফেরেশতা কর্তৃক ক্ষমার প্রার্থনা, ক্ষমার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এরপরে 10 নম্বর হলো আপনি জামাতে আসতেছেন নামাজ আদায় করার জন্য, জামাত হয়ে গিয়েছে, এসে দেখলেন জামাত হয়ে গিয়েছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জামাতের সমান সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর মসজিদ আসার কত ফজিলত। 11 নম্বর হলো নিয়ত অনুযায়ী আপনি অংশটা পাবেন। 12 নম্বর হলো হেঁটে হেঁটে জামাতে অংশগ্রহণকারী সওয়াব লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পাঠ করে। কত কষ্ট করে হেঁটে হেঁটে মসজিদে আসলে নামাজ আদায়ের জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে, সওয়াব লেখার জন্য দ্রুত প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। 13 নম্বর হলো যে যারা মসজিদে নামাজের জন্য আসে, জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে, আর মুনাফিক থেকে তার নামখানা কেটে মুমিনদের দপ্তরে চলে যায়। সুবহানাল্লাহ পাঠ করেন। বন্ধুরা আমার, এই হলো ফজিলত। এখন কথা হলো একটু শক্ত কথাগুলো শুনুন। এতক্ষণ তো আমরা অনেক ফজিলতের কথা শুনলাম। এখন মসজিদ তো নির্মাণ করেছেন, রক্ষণাবেক্ষণ করা লাগবে। এই রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহকে কোনো নির্দেশনা দেয় নাই? দিয়েছে। কোথায় দিয়েছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট দিয়ে দিয়েছেন কারা মসজিদটাকে রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। রক্ষণাবেক্ষণ করতে পারবে না এক শ্রেণীর মানুষ, আর রক্ষণাবেক্ষণ করবে যার মধ্যে 5টা গুণ থাকবে। এই 5টা গুণ যদি না থাকে, এই মসজিদে তাকে সদস্য বানাবেন না, এই মসজিদে তাকে সভাপতি বানাবেন না, এই মসজিদে তাকে সেক্রেটারি বানাবেন না, এই মসজিদে তাকে ক্যাশিয়ার বানাবেন না। স্পষ্ট কথা। বন্ধুরা আমার, কথাগুলো শুনুন। আল্লাহ কোরআনুল কারীম সূরা তাওবা 9তম সূরা তাওবার 16তম আয়াতের ভিতরে 17তম আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকদের কাজ নয় এই বেহেশতের বাগানকে তারা রক্ষণাবেক্ষণ করবে। এটা মুশরিকদের কাজ নয়। মুশরিক কারা? মুশরিকদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা মূর্তি পূজা করে। কি করে? যারা ভাস্কর্য তৈরি করে, মূর্তি পূজা তৈরি করে। ঠিক কিনা? এখন বাংলার জমি তো মূর্তি পূজা হয়, কিন্তু ভাস্কর্য তো হয় না। হয় নাকি? হয়। তার মানে মূর্তি পূজাও যাকে বলে, ভাস্কর্য তাকে বলা হয়। অর্থাৎ আপনি একজনের ভাস্কর্য ভাঙতেছেন, আর একজনের ভাস্কর্য তৈরি করতেছেন। এরা পৌত্তলিক, এরা হলো মুশরিক, সারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা? সুতরাং যারা এই ভাস্কর্য তৈরি করে, যে নেতাগুলোর ভাস্কর্য তৈরি করে, আর যারা সমর্থন করে, তারা সবাই মুশরিক। ঠিক কিনা? তারা সবাই মুশরিক। আপনি যে দল করেন না কেন, আপনার নেতার যদি ভাস্কর্য থাকে, আপনার নেতার যদি মূর্তি থাকে, ওই নেতাকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনিও মুশরিকদের দলে, আপনিও মুনাফিকের দলে। ঠিক কিনা? আপনিও পৌত্তলিক। ঠিক কিনা? কথা বলা লাগবে। আল্লাহ বলেন এদের কাজ এটা না, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। এরা তো কুফরির সাক্ষ্য দেয়। এরা কিসের সাক্ষ্য দেয়? কুফরির সাক্ষ্য দেয়। সুতরাং এরা কখনো মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হাবিতাত আমালুহুম। তাদের আমল তো নষ্ট হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে তাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, টিকে থাকে না। সুতরাং তারা কখনো মুমিন হতে পারে না। ওয়াফিন নারি হুম খালিদুন। আল্লাহ ডাক
দিয়ে বললেন তাদের জায়গা হলো জান্নাতের মধ্যে, ঠিক কিনা? জান্নাতের মধ্যে হু তো ধরতেছেন, এটা বুঝে বুঝে হু ধরে। মুশরিকদের জায়গা হলো অফিন্নার, নার মানে কি জাহান্নাম, আগুনে ভরা। অফিন্নারি হুম খালিদুন, চিরকাল তাকে ওই জাহান্নামের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? এরা হলো মুশরিক। আর এই মুশরিকদের জায়গা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নয়। আমি চমৎকার করে চেষ্টা করব অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করার জন্য এই মসজিদের দায়িত্ব কারা নেবেন। সাবধান, সাবধান মসজিদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই মসজিদের দায়িত্ব পালন করবে কারা? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা গুণ? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, কয়টা গুণ? এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ বললেন মসজিদের দায়িত্ব তারা পালন করবে। 1 নাম্বার গুণ হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই মসজিদের দায়িত্ব পালন করবে নিশ্চয় মানুষগুলো, যে মানুষগুলো মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এখানে কি বেঈমান কেউ আছেন নাকি? ঈমান আনেন না এমন কেউ আছে? ঈমানদার নেই, সে তো মসজিদে আসার কথা না, তাই না? তার মানে এখানে যারা আসছেন সবাই তো কি করেছেন? আল্লাহর প্রতি ঈমান এনেছেন। 1 নাম্বার। তার মানে আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? আল্লাহর প্রতি ঈমান আনলে 1 নাম্বার তার বৈশিষ্ট্য পূরণ হলো। 2 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে। আখিরাতের প্রতি বিশ্বাস করে না কারা কারা? একটু হাত তুলে দেখায়। আখিরাতের প্রতি বিশ্বাস করে না কারা কারা? হাত তুলে দেখায়। তার মানে এখানে সবাই আখিরাতকে বিশ্বাস করেন? করেন। এই গ্রামটার নাম কি? মহিষবাতান। আমি মহিষবাতানে গত সপ্তাহে আলোচনা করেছি, ওই মসজিদে, সবচেয়ে বড় মসজিদে, আমি আবু নাসের স্যারের মসজিদে। আমি সেখানেই পরিসংখ্যানটা টেনেছিলাম। সেখানে বলেছিলাম এই মহিষবাতানে কতজন মানুষ বসবাস করে? কতজন মানুষ বসবাস করে? 5,800 মাত্র মানুষ বাস করে। ভোটার যদি 1600 হয়, ভোটার বাদে সব মিলে প্রায় 5,000 বসবাস করে মানুষ। বন্ধুরা আমার, 5,000 মানুষ যদি বসবাস করে, আমি ওই দিন মাগরিবের নামাজ আদায় করালাম, মাত্র উপস্থিত ছিল 20 জন। মাগরিবের নামাজে যদি 20 জন থাকে, তাহলে এই মহিষবাতানে 4টা মসজিদ আছে, আমি 100 জনকে ধরলাম। তার মানে পুরো মহিষবাতানের 100 জন মানুষ নামাজ আদায় করে, বাদ বাকি 4900 মানুষের কি নামাজ লাগবে না? তারা কি আখিরাতকে বিশ্বাস করে? বিশ্বাস করে? কথা বলা লাগবে, আপনাকে দলিল দিয়ে বোঝাতে হবে। এরা আখিরাতকে বিশ্বাস করে না, মুখে বলে কিন্তু বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী বলতেছেন যে বাইতুল আবদি ও বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, যারা সালাত আদায় করলো তারা মুসলমান থাকলো, যারা নামাজ আদায় করলো না তারা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আজ জুম্মার দিনে যত মানুষ দেখতেছি, আমি যদি আগামী দিন অর্থাৎ আজকে আসরের সময় যদি এই মানুষগুলো পাই, আমার বিশ্বাস হবে যে অধিকাংশ মানুষ এই গ্রামে নামাজ আদায় করে, ঠিক কিনা? অধিকাংশ মানুষ বিশ্বাস করে, যেহেতু আল্লাহ বলেছেন মসজিদে রক্ষণাবেক্ষণ করবে, 5টা ক্রাইটেরিয়া থাকা লাগবে। 1 নম্বর ছিল মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। সুতরাং এই আসর, জোহর, মাগরিব, সুতরাং এই শুধু জুম্মার নামাজ নয়, প্রত্যেকটা ওয়াক্তে যদি এই মহিষবাতানের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে এরা আখিরাতকে বিশ্বাস করে, ঠিক কিনা? এরা আল্লাহকে বিশ্বাস করে, ঠিক কিনা? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, ঠিক কিনা? সুতরাং এটা আপনাদের মাথায় রাখা লাগবে। এই মসজিদকে নির্মাণ করবে তারা, মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারা। মসজিদের কমিটি আমার চোখে অনেক দেখেছি, আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, আমি কত জায়গায় খতিবি করলাম। সপ্তাহে 1 দিন আসি, সেক্রেটারি সাহেব 1 দিন আসি, সপ্তাহে দেখা যায় না 1 দিন এসে ঠিক ইমামের পেছনে দাঁড়াবে, ইমামের পেছনে দাঁড়ায় ইমামের ভুল ধরার চেষ্টা করে। এই এটা হলো না, ওটা হলো না, এখানে কেন সমস্যা, ওখানে কেন সমস্যা, সপ্তাহে তার কোনো খবর নাই, নামাজ আসে না। সুতরাং এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারাই যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঠিক কিনা? বেনামাজিকে মসজিদের সদস্য পদে ক্যান্সেল করে দিবে। যদি রাখে, এর দায়িত্ব আপনাকে বহন করা লাগবে কিয়ামতের ময়দানে। আপনি কেন
আল্লাহ নির্দেশনা দেওয়ার পরেও কেন আপনি তাদেরকে সদস্য রেখেছেন? কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া লাগবে, কারণ আল্লাহ স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন। 3 নম্বর ক্রাইটেরিয়া শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর হলো আমার প্রতি বিশ্বাস, 2 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নম্বর হলো ওয়াকামুস সালাহ। 3 নম্বর কি? নামাজ না পড়লে হবে, তাই তো? এই কথা বলো, নামাজ না পড়লে হবে? 3 নম্বর ক্রাইটেরিয়া হলো এই মসজিদকে তারাই চাষবাস করবে, মসজিদকে তারাই আবাদ করবে, এই মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই হবে, এই মসজিদের সদস্যপদ তারাই হবে, সেক্রেটারি, সভাপতি সব তারাই হবে। 3 নম্বর হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঠিক কিনা? ওয়াকামাস সালাহ, যারা সালাত আদায় করবে। এটা কার কথা? জবানটা খুলে দিয়ে বলেন, কার কথা? বলতেছে নাকি দেখেন তো, না বললে বোঝা যাবার মধ্যে ঝামেলা আছে, বোঝা যাবার মধ্যে ঝামেলা আছে। 4 নম্বর হলো ওয়াতাউজ যাকাত। 4 নম্বর কি? যাকাত আদায় করা লাগবে। আমার তো মনে হয় 80,000 টাকা 90,000 টাকা যে নাই, এখানে আল্লাহর ওলি যে কতজন আছে যাদের এর চাই বেশি সম্পদ আছে, কিন্তু জাকাতের কথা বললে ও নিজেও জানে না জাকাতকে কি, জাকাত জিনিসটা কি, জাকাতে দিতে হবে এটা সে নিজেও জানে না। আছে না 90,000 টাকা নায়িকা? মাথায় রাখবেন, যাদের স্বর্ণের 7.5 তোলা স্বর্ণ আছে, 52 তোলা রূপা আছে, মাথায় রাখবেন, অথবা যাদের এই পরিমাণ সম্পদ থাকে। আবার কথাগুলো শুনেন, এখন আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ নাই, কিন্তু আপনার কাছে হয়তো 5 তোলা রূপা আছে, কিন্তু আপনার কাছে নগদ টাকা আছে, আপনার জন্য জাকাত হয়ে যাবে যদি সমতুল্য হয়ে যায়। আপনার দোকানের প্রোডাক্ট আছে, আপনি দোকানদার, ব্যবসায়ী করেন, এই ব্যবসায় আপনার দোকানে মাল আছে, 2 লক্ষ 3 লক্ষ টাকা আপনার জন্য জাকাত ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? শুধু স্বর্ণ থাকলে হবে না। আমরা মনে করি স্বর্ণ তো নাই, 7.5 তোলা 52 তোলা রূপা তো নাই, আরে না থাকলে কি হবে? আপনার তো টাকা আছে না গো। এই 7.5 তোলা স্বর্ণ না, 52 তোলা রূপার দাম কত? আপনারা বলেন তো, 1 ভরি রূপার দাম কত বর্তমানে? না না, ওটা তো স্বর্ণের দাম 1,500 টাকা, রূপার দাম 1,500 না 2,000 টাকা ধরলাম। 1,500 টাকা যদি হয় তাহলে কত হয়? 90,000 না 80,000 টাকা হয়। তার মানে মাথায় রাখবেন, মাহে রমজান আসতেছে, পবিত্র মাস, এই মাসে জাকাত আদায় করবেন। সুতরাং মসজিদের যদি সদস্যপদ হতে চান, যারাই হবেন, মাথায় রাখবেন 1 নম্বর ছিল কি? আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস করে না কারা? এই ব্যাপারে আমার কাছে 11টা দলিল আছে, 11টা গবেষণার কথা আছে। তার মধ্যে আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, আপনাদের এই সূরা আপনারাই তেলাওয়াত করেন ওই সূরাটা। আরো আইতাল্লাযী কাযযাবু বিদ্দিন, ও নবী আপনি জানিয়ে দিন, ও নবী আপনি কি জানেন এই পৃথিবীতে কারা আখিরাতকে অবিশ্বাস করে? কে প্রশ্ন করতেছে? কে প্রশ্ন করতেছে? কাকে প্রশ্ন করতেছে? নবীকে প্রশ্ন করতেছে, নবী আপনি কি জানেন কারা আখিরাতকে অবিশ্বাস করে? তার 1 নম্বর ক্রাইটেরিয়া ছিল যারা মিসকিনকে খাবার, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আপনারাই কিন্তু পড়েন, আরো আইতাল্লাযী কাযযাবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনকে খাবার দেয় না। আসে না, সরকারি বন্টন হয়, রেশন কার্ডগুলো আসে, কাদের পকেটে যায়। কথা বলতে আসলে মাহফিল লাগে। এই সামান্য সময়ের মধ্যে আমি বলবো না, সময় অনেক পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আজকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু প্রথম। আর শেষ ক্রাইটেরিয়াটা হলো, এটাই বলি শেষ করে দেবে ইনশাল্লাহ। যেহেতু এখানে অনেক সম্মানীয় ব্যক্তি ছিল, এখানে অনেক আলোচক ছিল, যদিও হয়তো সময়ের অভাবে বলতে পারতেছে না। আমার সামনে কিন্তু একজন মহতারাম বসে এবং সম্মানিত ব্যক্তি খতিব, কিন্তু আরেকজন আছে, তারা কিন্তু আমার সাথে ভালো আলোচনা করতে পারে। আমি জানি না যে আমার মধ্যে অধমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কবুল করেছে, আমি একটু কথা বলার সুযোগ হয়েছে। হয়তো আপনাদের অপরিচিত, আপনাদের পরিচিত মানুষ, আপনারা তো সব কথা শোনেনি, তাই না? এই জন্য আমি হয়তো অপরিচিত একটু সুযোগ আমি পেয়েছি। যাই হোক, 4 নম্বর ক্রাইটেরিয়া বা 5 নম্বর হলো যে ইয়াখশা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া ভয় করবে শুধু র্যাবকে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ ছাড়া ভয় করবে ওই পুলিশ ভাইকেদের না, না আল্লাহ ছাড়া ভয় করবে ওই যে ডিবিদেরকে? কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই 5টা ক্রাইটেরিয়া থাকা লাগবে। বন্ধুরা আমার, এই কথাগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক চলে যায়। আপনাদের কাছে মাথায় রাখবেন, আপনারা জেনে রাখবেন
যে এই 5টা ক্রাইটেরিয়া ফুলফিল সেই দিনই হবে যেদিন এই রাষ্ট্রীয় ব্যবস্থাটা হবে কোরআন সংবিধান হিসেবে, ঠিক কিনা? কোরআন যদি রাষ্ট্রীয় সংবিধান না হয় তাহলে 5টা ক্রাইটেরিয়া একজনের মধ্যে সহজে থাকবে না। এই জন্য সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে, এই বাংলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? এটা সব ফরজের বড় ফরজ, সব ফরজের বড় ফরজ। অর্থাৎ বাংলার জমিনটা যদি কোরআনের রাষ্ট্র হতো, আপনি আপনার সন্তানকে বলতেছেন এই নামাজে যাও, আজ জুম্মার দিন শুভ উদ্বোধন হবে, আজ এই জুম্মা, আপনাকে হয়তো কাজকলা দেখায় চলে গেল, আপনার বলার ক্ষমতা নাই, আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, বলতে গেলে আপনাকে মারবে। কিন্তু আজ যদি রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামিক হতো, আপনার বলা লাগতো না, আজ রাষ্ট্রই দায়িত্ব নিত যে নামাজ কারা পড়বে আর পড়বে না। নামাজ না পড়লে ডান্ডা দিয়ে ঠান্ডা করার দায়িত্ব কার? হ্যাঁ, বাবা বলতেছে সন্তান তুমি নামাজে যাও, সন্তান বলতেছে তুমি ক্যাস 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 করো না, তোমার নামাজ তুমি আদায় করো, আমার চিন্তা আমি করবো। আর যদি এই মহিষ বাতানের যদি একজন থানার ওসি এসে বলে নামাজ আদায় করে না কে কে, একটা লিস্টটা দিয়ে, ওই সন্তানের ক্ষমতা আছে, ও বলবে যে আমি নামাজ আদায় করবো না, ফ্যাট ফ্যাট করো না, ও ক্যাস ক্যাস করো না, ওসির কাছে বলতে পারবে? দারোগার কাছে বলতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ কথা বলে দিয়ে শেষ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষাই দিচ্ছে, অনেক আয়াত আছে ব্যাপারে, অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা ফুরকান 25তম সূরা ফুরকানের 74তম আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, ও বাংলাদেশের মানুষগুলো আমার কাছে দোয়া করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমাদের নেতা হবে কে? একজন মুত্তাকি। আল্লাহ বলতেছে আমার কাছে দোয়া করো, বাংলার জমিনের যিনি নেতা হবে তিনি হবেন কে? মুত্তাকি। তো আমরা আমাদের জন্মকাল থেকে শুরু করে দেখেছি, এই বাংলাদেশ যেদিন থেকে স্বাধীন হয়েছে এ পর্যন্ত আমরা কি কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি শাসক পেয়েছি? কথা বলুন, পেয়েছি? পাই না। সুতরাং সুযোগ এসেছে নেককার, পরহেজগার, মুত্তাকি মানুষকে নেতা বানানোর, ঠিক কিনা? এটা শিখায়া দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন প্রধানমন্ত্রী বানাতে গেলে 350 জন লাগে এমপি, ঠিক কিনা? একজন এমপি বানাতে গেলে লাগে যতগুলো ইউনিয়ন আছে সকল ইউনিয়নের ভোটারদের লাগে কি লাগে না? একজন চেয়ারম্যান বানাতে গেলে যতগুলো ওয়ার্ড আছে এই ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষগুলো ভোটার লাগে কি লাগে না? একজন মেম্বার বানাতে গেলে একটা ওয়ার্ডের সমস্ত মানুষগুলো লাগে কি লাগে না? তার মানে আপনার এক একজন রাষ্ট্রপতি, আপনার এক একজন রাষ্ট্রপ্রধান, আপনারা এক একজন সংবিধান বানানোর কারিগর, ঠিক কিনা? সুতরাং আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারা যারা বাংলার জমিনে এই কোরআনকে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আসলে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। জুম্মার দিন হয়তো দেখতেছে এখনো মানুষ আসতেছে, এখনো আসতেছে, হয়তো এখন সেরে দিলে খুতবা দিলে হয়তো অনেকে জামাত পাবে না। তো আমাকে একটু আপনারা দিয়ে দিন, আমি কি শেষ করে দিব না চলবে, কতটুকু বা কিভাবে আমাকে ডিগনোরেশন দেন। হ্যাঁ, নামাজ পড়ালে এই জন্য বলছিলাম নামাজ পড়া, আমার কিন্তু প্রোগ্রাম আছে সেন্ট্রামে যায়, আমাকে দাওয়াত দিয়ে তুই আগেই যে আমার একটা প্রোগ্রাম ওখানে যে অ্যাটেন্ড করা লাগবে। যাই হোক, আমি জি হ্যাঁ আমি এখনই শেষ করে দিব, এরপরে সুন্নত নামাজ পড়ে খুতবা দিয়ে ইনশাল্লাহ শেষ হবে। কারণ যারা জামাত পাবে না তাদের আসলে এই ব্যাপারে আইডিয়া নেই যে জুম্মার নামাজ কয়টা শুরু হয়, কখন কি হয়, তাই না? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এখানে যে একটা মসজিদ বানানোর যে একটা সুযোগ করে দিয়েছেন, এর জন্য তো আপনাদের জন্য সৌভাগ্যের কপাল, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহমত, ঠিক না? আপনাদের নাজাতের একটা ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না? আল্লাহ আপনাদেরকে মুমিন হিসেবে কবুল করে নিচ্ছে, ঠিক না? আল্লাহ আপনাদেরকে জান্নাত হাতে তুলে দিবে, ঠিক না? নামাজ পড়া ভালো না খারাপ? এই সাইড কিন্তু বলতেছেন নামাজ পড়া ভালো না খারাপ? এই সাইড নামাজ পড়া ভালো না খারাপ? আর এই ভালো কাজটা আমরা কারা কারা করতে চাই? 5 ওয়াক্ত, এক ওয়াক্ত বাদ দেব না, হাত তুলে দেখাতে চাই রবকে ইনশাআল্লাহ। হাত তুলেছেন, দেখেছেন কে? আল্লাহ দেখেছেন। সুতরাং হাত নামান, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এই মসজিদকে চাষবাস করবেন। যারা মাঠে চাষবাস করে তাদেরকে কি বলে? কৃষক। ব্যবসা করে যারা তাদেরকে কি বলে? যারা জেলে মানে মাছ ধরে তাদেরকে কি বলে? যারা মসজিদ চাষবাস করে তাদেরকে কি বলে? মুসল্লি। এই মুসল্লি না হলে আল্লাহ যে জান্নাত দিবে না। অলুলাম নাকুলু, কি
কিছুদিন ওই সূরা মুদাসসিরের ভিতরে আসতেছে, আমার ওই আটটা স্মরণ থেকে বেরিয়ে গেল, যে সেই দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো মুসল্লি ছিলাম না, জাহান্নামের সাকারের মধ্যে তাদের অবস্থান হবে। কোথায় হবে? জাহান্নাম সাকারের মধ্যে তাদের অবস্থান হবে। এই জন্য আমাদের মুসল্লি হওয়া লাগবে। আর মুসল্লি তারাই হবে যারা 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে আদায় করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো গ্রামের উপরে তার পক্ষ থেকে রহমত বরকত নাজিল করুক। মাহে রমজান আসতে স্বাগত। এই মাহে রমজান যেন আমাদের প্রত্যেকের নসিবে হয় এবং 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ শরীরে এই মসজিদে আদায় করার সুযোগ করে দেয়। এবং এই মসজিদের এখনো অনেক কিছু অসম্পূর্ণ আছে, মানুষের পক্ষে সম্ভব নয় এটা সম্পূর্ণ করা, যতক্ষণ না আল্লাহ চাইবেন। আমরা আল্লাহর কাছে এই জন্য চাইবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে যেন সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করে দেন। তার উসিলা হবে আপনারা, উসিলা হবে কারা? আপনারা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সম্পূর্ণ করে দেবেন তার মদদ দিয়ে, তার গায়েবী মদদ দিয়ে, কিন্তু সাহায্যের হাত বাড়ানো লাগবে কাদের? আপনাদেরকে। এই জন্য হাতটা প্রশস্ত করে দিবেন। এই মসজিদকে একেবারে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু করার দরকার, যা কিছু অসমাপ্ত আছে আল্লাহর কাছে চাইবেন, আর আপনারা সহযোগিতা করে এই মসজিদকে এগিয়ে নেবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই উদ্বোধনী জুম্মার আমি একজন নগণ্য, একজন অধম গুনাহগার, এলেম নাই আমল নাই, এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই নাজাতের ওসিলা করে দিন আজকের এই জুম্মার নামাজ। ঠিক কিনা? যারা সুন্নত নামাজ আদায় করেননি এখন সুন্নত নামাজ আদায় করবেন।